সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি বাংলাভিউ টিভির খেলাধুলা ভিত্তিক নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান খেলার মাঠে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিল শাহরিয়ার, আর আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখার সভাপতি জনাব মান্না চৌধুরী। জনাব মান্না চৌধুরীকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ তানজিল ভাই। আজকে আমরা কথা বলবো বিপিএল নিয়ে। বিশেষ করে আমাদের সিলেটের দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই খানিকটা উন্মাদনা অনুভব করছেন, বিশেষ করে আমরা যখন খবর পেয়েছি যে বিপিএল সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা জানি সিলেটের দর্শক মাঠে গিয়ে খেলা দেখতে খুব বেশি পছন্দ করেন। ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু দর্শক খরা আমাদের ভীষণভাবে হতাশ করেছে। তো সিলেটে বিপিএলটা আসলে দর্শকদের কেমন উন্মাদনা হবে বলে প্রত্যাশা করছেন? ধন্যবাদ অলি ভাই। আসলে আপনি জানেন যে সিলেট আসলে খেলার জায়গা। এখান থেকে অনেক প্লেয়ার তৈরি হয় এবং আপনি খেলার যে আসল যে উন্মাদনা সেটা আসলে সিলেটেই আসলে অনুভূত হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি, আমি মনে করি। তো আমরা জানি যে এই বিপিএলটা, এবারের বিপিএল আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই বিপিএলের নামকরণ হয়েছে, বঙ্গবন্ধু বিপিএল। তো আমি মনে করি যে এই বঙ্গবন্ধু নামে যে বিপিএলটা হয়েছে, নামকরণ হয়েছে, সেটা অবশ্যই বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে এমনিতেই চিনে সারা বিশ্ব। তারপরেও বিপিএলের মাধ্যমে তার আলাদা একটা পরিচিতি তৈরি করার জন্য সেটাই হয়তো করা হয়েছে, বিপিএলের যে পরিচিতি তৈরি করার জন্য বঙ্গবন্ধুর মাধ্যমে। তো আমি মনে করি যে এই জায়গায় আসলে বঙ্গবন্ধুর নামে যে নামকরণ করা হয়েছে বিপিএল, সেটা আসলে আরও অনেক জমজমাট হতে পারতো, সেটা আরও অনেক জমকালো হতে পারতো। আমরা জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান দেখেছি, সেখানে অবশ্য ক্রিকেট ছিল না। সেখানে আমাদের বলিউড তারকা সালমান খান এসেছিলেন, ক্যাটরিনা কাইফ এসেছিলেন। একটা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখছি। তো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর আমাদের মনে হয়েছে যে মানে বিপিএলের যে মাঠে গোলানোর পর বিপিএল সেটাও হয়তো অনেকটা উপভোগ্য হবে এবং অনেক জমজমাট হবে। কিন্তু সেটা আসলে আমরা দেখলাম ঢাকায় একটা হতাশাজনক অবস্থা। ঢাকার আমাদের জাতীয় যে হোম অফ ক্রিকেট, যেটা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি একদম ফাঁকাই থেকে গেল প্রায় সবকটি ম্যাচেই। এবং তারপর ঢাকা থেকে যখন চট্টগ্রামে গেল বিপিএল, সেখানেও আমরা দেখতে পাই যে মানে সেভাবে দর্শক নাই, মানুষের মধ্যে কোনো উন্মাদনা নেই। তো আপনি দেখেছেন গত বিপিএলের আসরটাও দেখেছেন সিলেটে যেটা হয়েছিল, মানে দর্শকে খানায় খানায় পূর্ণ ছিল সিলেটের স্টেডিয়াম। এবং ঢাকা এবং চট্টগ্রামেও কিন্তু দর্শক মোটামুটি সিলেটের মতো না হলেও মোটামুটি দর্শক ছিল। কিন্তু এবার বঙ্গবন্ধু বিপিএল কেন দর্শক টানতে পারছে না, সেটা আসলে আয়োজক প্রতিষ্ঠান তারাই ভালো বলতে পারবেন। এবং আমার যেটা মনে হয় যে ঢাকায় তো ক্রিকেট সব সময় হয়, ঢাকার মানুষ সবসময় ক্রিকেট দেখতে পায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট হলেই সেখানে আমাদের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেটা হয়। তো ঢাকায় ক্রিকেট দেখতে দেখতে আসলে মানুষের মধ্যে হয়তো মানে যে আমি তো ক্রিকেট দেখতেই পাই, এখানে ভারত আসে, পাকিস্তান আসে, ওয়েস্ট ইন্ডিজ আসে, ইংল্যান্ডের মতো দল, অস্ট্রেলিয়ার মতো দল আসে। তো এখানে আসলে বিপিএলে হয়তো সেভাবে উন্মাদনা নাই। এবং আমাদের যে আয়োজক যে প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারাও হয়তো সেভাবে প্রচারণা হয়তো তারা করতে পারেননি সে বঙ্গবন্ধু বিপিএল নিয়ে, তাদের তেমন হয়তো সেভাবে তারা করতে পারেননি। এবং আমার মনে হয় যে সেই যে পুরনো যে কথাটা, সেটা যে ক্রিকেটকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে, সেটা করতে হবে। যেমন আপনি ঢাকায় যদি আপনি ফাইনালের জন্য আপনি বরাদ্দ রাখেন, আর বাকি খেলাগুলো যদি আপনি সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এইভাবে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন। খুলনা আমরা জানি যে পরিত্যক্ত একটা স্টেডিয়াম ছিল এতদিন, এখন কিন্তু তারা খুলনা বিভাগের স্টেডিয়াম কিন্তু এখন আবার আন্তর্জাতিক ম্যাচে আয়োজনের তারা যোগ্য হয়ে উঠেছে। এবং আপনি সিলেটের এই নয়নাবিরাম স্টেডিয়াম সব কিছু মিলিয়ে, এবং চট্টগ্রামে মানে টোটাল কথাটা হলো যে ক্রিকেটকে যদি সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়, বিপিএলকে যদি সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়, যে আমি ঢাকার বাইরে ম্যাক্সিমাম ম্যাচগুলো আমি করব, তখন আপনি দেখেছেন সিলেটে খেলা হলেই কিন্তু দর্শকের একটা জোয়ার নামে। গত বিপিএল, এর আগের বিপিএলও তারই প্রমাণ। এবং এইবার যদি হয়, এবারও আমরা জানি যে জানুয়ারির 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের 6টা ম্যাচ হবে খুব সম্ভবত। তো এবং স্বাভাবিকভাবেই সিলেটে খেলা হলে দর্শক তারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন কখন ক্রিকেট হবে, কখন তাদের প্রিয় তারকারা তাদের সামনে তাদের প্রতিভা মেলে ধরবেন। তো আমার মনে হয় যে সিলেটে তারপরও আমি মনে করি যে যারা আছেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা যারা আছেন, তাদের প্রচারণার উপরই নির্ভর করবে যে এই বিপিএল সিলেটে আসলে কতটা জমজমাট হবে।
অবশ্যই, কারণ দর্শকরা সারা দেশেই কিন্তু যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে 7টা বিভাগীয় দলের নামে কিন্তু ফ্র্যাঞ্চাইজি আছে, আর প্রত্যেকটা আমার কাছে যেটা মনে হয় যে সিলেট আসলে এত দর্শক হবার নেপথ্যে যে কারণটা সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটা হচ্ছে সিলেট দলের খেলা দেখার জন্য সিলেটি দর্শকরা মাঠে বেশি যান। তো এইভাবে যদি বরিশালে কিংবা খুলনায় আপনি যেমনটা বলছেন রংপুরে যদি আয়োজন করা হতো তাহলে হয়তো এই যে দর্শক খরাটা আমরা দেখছি সেটি হয়তো দেখতাম না, এবং ঘরের মাঠে ঘরের খেলোয়াড়রা পারফর্ম করতে পারতো। তো এই যে ঘরের মাঠ এবং ঘরের দর্শকদের সামনে পারফর্ম করার সুযোগটা ঘরের খেলোয়াড়রা কিন্তু সেভাবে পাচ্ছে না, সেটা নিয়ে আপনার কি অনুভূতি বা কি মতামত? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে এবারের যে বিপিএলটা বঙ্গবন্ধুর নামে যে বিপিএলটা নামকরণ করা হয়েছে সেটা আসলে সেই আগের যে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল তারা এবার নাই, এবার বিসিবি থেকেই নামকরণ করে দেওয়া হয়েছে সবগুলা দলকে। এবং আপনি জানেন যে সিলেটের যে দলটা আছে সিলেট থান্ডার নামে, এর আগে আমরা গত বিপিএলে আমরা সিলেট সিক্সার্সকে দেখেছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি এবং তার সুযোগ্য সন্তান শাহেদ মুহিত ছিলেন এই দলের সাথে। তো এই সিলেট সিক্সার গত আসরে তারা অংশ নিয়েছিল বিপিএলে, এবং তাদের সিলেট সিক্সার্সের সিলেটের সাথে কিন্তু এটা সম্পৃক্ততা ছিল। তারা আগে থেকেই সিলেটের সাথে তারা মানিয়ে নিয়েছেন এবং সিলেটকে তারা নানাভাবে তারা সাজিয়েছেন এবং সিলেটের মানুষকে তারা উদ্বুদ্ধ করেছেন মাঠে আসার জন্য, বিপিএল দেখার জন্য। সিলেট সিক্সার্স নিয়ে মানুষের মধ্যে আলাদা একটা উন্মাদনা ছিল। তো আমার মনে হয় যে এবারের যে আসরে যে সিলেট থান্ডার নামে যে দলটা দেওয়া হয়েছে তাদের মালিকানা কোন জায়গায় সেটাও আমরা জানি না, তারা আসলে কিভাবে দল নিয়েছেন সেটাও আমরা জানি না। এবং এই সিলেট থান্ডার নিয়ে আসলে সিলেটের মানুষের মধ্যে তেমন, যেহেতু সিলেট আছে সেই হিসেবে কিন্তু মানুষ সিলেট থান্ডারের একটু খোঁজখবর রাখে বা ইয়ে রাখে, কিন্তু সেভাবে উন্মাদনা নাই। যেমন সিলেটের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতাই নেই। বিপিএল শুরুর আগে বলেন, মাঠে গড়ানোর পর বলেন, কোনোভাবেই তারা সিলেটের মানুষকে সম্পৃক্ত করতে পারেননি এবং তাদের কোনো সেই চেষ্টাও আমরা দেখি না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করেছে তারাও জানি না কাদেরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে সিলেট থান্ডার নামে। এবং সিলেট নামে যদি কোনো দল হয় এবং সিলেটের মানুষের সাথে যদি কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনি জানেন যে সিলেটের এখানে মানুষ সেটাকে ভালোভাবে নেবে না এবং সেখানে তার আবেগ থাকবে না, সেখানে তার ভালোবাসা থাকবে না। যদি সিলেটের মানুষকে আগে থেকে সম্পৃক্ত করা হতো, আগে থেকে পাবলিসিটি করা হতো, তাহলে আমার মনে হয় যে সিলেট থান্ডার একটা মানুষের মধ্যে একটা জায়গা করে নিত। তারপরেও যখন সিলেট থান্ডার এখানে এসে খেলবে, সিলেট যেহেতু নাম দেয়া আছে, আমার মনে হয় যে মানুষ একটা সাপোর্ট তাদেরকে করবেই এবং এখানে দর্শক হওয়ারই কথা সিলেটে। এর আগে আমরা কিন্তু দেখেছি মান্না চৌধুরী যেটা বলছেন যে সিলেট সিক্সার্স কিন্তু সিলেটে বোলার হান্ট করেছে, ব্যাটসম্যান হান্ট করেছে এবং নানা ধরনের ক্যাম্পেইন তারা কিন্তু করেছে, যার কারণে দর্শকদের মধ্যে আগে থেকেই একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। যেটা হয়েছে সিলেট থান্ডার সেরকম কোনো সম্পৃক্ততা না থাকায় সেই দর্শক উন্মাদনাটা তৈরি হয়নি। মাঠের খেলাতেও কিন্তু সিলেট থান্ডার খুব একটা জুত করে উঠতে পারেনি। এখন পর্যন্ত 5টা খেলে একটা মাত্র ম্যাচ জিতেছেন, যদিও সর্বশেষ ম্যাচটাতে আন্দ্রে ফ্লেচার সেঞ্চুরি করেছেন, জনসন চার্লস 90 রানের একটা ঝলমলে ইনিংস খেলেছেন এবং বেশ দুর্দান্ত প্রতাপেই সিলেট থান্ডার জিতেছে এটা বলতে হবে। তবে যদি আমরা চিত্রটাকে একটু বড় পরিসরে দেখি, তবে 5 ম্যাচে 1 জয় এবং দলের যে নড়বড়ে অবস্থা তাতে সিলেটবাসীরা সিলেট থান্ডারের কাছ থেকে খুব ভালো কিছু প্রত্যাশা করতে পারছেন না। মূলত দল গঠনেই খেলোয়াড় নির্বাচনের যে দুর্বলতাটা সেটার কারণে এটা হয়েছে। তো এই দল নির্বাচনের যে খেলোয়াড় নির্বাচন পদ্ধতি যেটা ছিল, সিলেট যে খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছে, এ নিয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে সিলেট থান্ডার এবারের বিপিএলে সিলেট থান্ডার যে দলটা তারা নিয়েছে এবং তারা যেভাবে দল সাজিয়েছে বিপিএল নিলামে, সেটা আসলে শুরু থেকেই একটা বিতর্কের জন্ম দিয়েছে সিলেটে, অন্তত সিলেটে। যখন থেকে সিলেটের মানুষ দেখলো যে সিলেটের নামে একটা দল আছে, আগে সিলেট সিক্সার ছিল, সেটার নাম পরিবর্তন হয়ে সিলেট থান্ডার হয়ে গেছে, তখন যখন নিলামে যে প্লেয়ারদের নেওয়া হয়েছে, দেশি বলেন আর বিদেশি বলেন, তখন থেকেই মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা যে এই দল এই খেলোয়াড়দের নিয়ে এই দল কীভাবে কী করবে। তখন থেকে ব্যাপক প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি, আমরা ফেসবুকে দেখেছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ব্যাপক প্রতিক্রিয়া মানুষের, এবং সেই প্রতিক্রিয়া থেকে যা হবার সেটাই হয়েছে। আপনি জানেন যে বিপিএল মাঠে গড়ানোর পর থেকে সিলেট থান্ডার পর্যন্ত আপনি বলেছেন যে 5টা ম্যাচ খেলেছে এবং একটি মাত্র জয় আমরা পেয়েছি, সেটা হয়তো লাস্ট ম্যাচে আমরা জয় পেয়েছি এবং আন্দ্রে ফ্লেচার দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন। কিন্তু সব মিলিয়ে আমার মনে হয় যে আমি আগেই বলেছি যে সিলেট থান্ডার নিয়ে সিলেটের মানুষের কোনো আবেগ নাই, কোনো উৎসাহ নাই, সেটা স্বাভাবিকভাবেই, এবং তারা সেই থেকে তারা যেভাবে দল সাজিয়েছেন সেটাও সিলেটের মানুষকে তেমনভাবে টানতে পারেনি। এবং আমার মনে হয় যে অন্যান্য দলের যে শক্তির জায়গা, আপনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কথা বলেন,
খুলনার কথা বললেন, রংপুরের কথা বললেন, তারা যেভাবে দল সাজিয়েছে সে তুলনায় সিলেট থান্ডার্স তারা দল ভালো করতে পারেননি এবং সেভাবেই তাদের পারফরমেন্স হয়েছে, যদিও তারা শেষ ম্যাচটা জিতেছেন আন্দ্রে ফ্লেচারের ব্যাটের উপর নির্ভর করে। কিন্তু আমি মনে করি যে এরকম একটা ভাঙ্গাচোলা দল নিয়ে আপনি কতটুকু কী করতে পারবেন বিপিএলের মতো আসরে। সিলেট সিক্সার্স আপনি জানেন যে গত আসরে আপনার ঢাকায় সেভাবে ভালো করতে পারেনি, চট্টগ্রামে সেভাবে ভালো করতে, কিন্তু সিলেটে কিন্তু তারা দুর্দান্ত খেলেছিল। সিলেটে একের পর এক ম্যাচ জিতেছে, তারা 4 ম্যাচের মধ্যে 4টাই জিতেছে এবং ঢাকায়ও তারা 2-1টা ম্যাচ জিতেছে আমার যতটুকু মনে পড়ে। তো আমার মনে হয় যে সেই দলটা নিয়ে আবেগ ছিল, মানুষের উৎসাহ ছিল এবং দলটাও মোটামুটি ভালো ছিল। এবার সেভাবে উৎসাহ নাই, আবেগও নাই এবং দলটাও ভালো হয়নি, তো সেভাবেই পারফরমেন্স হয়েছে সিলেট থান্ডারে। আর আরও একটা বিষয় এখানে তুলতে চাই, যেমন অনেকেই প্রত্যাশা করেন যে ঘরের দলে খেলবার কিংবা ঘরের মাঠে পারফরমেন্স করবার। আমাদের সিলেটের বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু বিপিএলে খেলছেন। অলক কাপালি তিনি ভালো করছেন, একটা ম্যাচে তিনি ভালো বোলিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। নাসুম আহমেদ তিনিও ভালো করছেন, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, জাকির আলী, অনেকে খেলছেন। তো এই যে সিলেট থেকে কিন্তু আমরা গত বেশ কয়েক বছর ধরে সেই রকমভাবে জাতীয় পর্যায়ে প্লেয়ার উঠে আসতে দেখছি না বা জাতীয় দলে জায়গা করে নিতে দেখছি না। তো এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমরা তো খেলাধুলা নিয়েই কাজ করি এবং ক্রীড়া সাংবাদিকতা যখন করি খেলাটাই আমাদের কাছে মুখ্য হয়ে ওঠে এবং আমরা লেখালেখি করি সব সময় যে আসলে সিলেটের ওই অবস্থা কেন। আমরা যখন আপনি 2002 সালে যখন অলক কাপালি, তাপস বসু যখন একসাথে গেলেন জাতীয় দলে, তারও আগে রাজিন সালে গেলেন, তার এনামুল হক জুনিয়রও গেলেন, নাজমুল হোসেন ছিলেন, হাসিবুল হোসেন শান্ত তো অনেক আগেই ছিলেন। এবং এই যে একটা জোয়ার সৃষ্টি হয়েছিল আমাদের ক্রিকেটে আপনি 2000 বা 2000 আগে বা এর ঠিক পরে, কিন্তু এরপর আমরা দেখলাম যে মানে ধীরে ধীরে আমাদের সিলেটের ক্রিকেটটা অনেকটা পিছিয়ে পড়লো এবং পিছিয়ে পড়ার কারণ আসলে সেভাবে আমরা কি বলবো, আমার মনে হয় সেটা আসলে স্থানীয় ক্রিকেটটা আমাদের স্থানীয় ক্রিকেটের যে কাঠামো সেটা আমার মনে হয় যে আমাদের শক্তিশালী আগের যে অবস্থানে ছিল সেই আগের অবস্থানে নাই। আপনি জানেন যে আপনিও ক্রিকেটের সাথে জড়িত আছেন এবং সিলেটে নিয়মিত প্রথম বিভাগ ক্রিকেট লিগ হয় না এবং সেটার আপনার কোনো ক্যালেন্ডার নাই। আমরা দেখতে পাই যে বর্ষা মৌসুমে অনেক সময় প্রথম বিভাগ ক্রিকেট লিগের আয়োজন করা হয় এবং সব কিছু মিলিয়ে এই যে মানে লোকাল ক্রিকেটের যে একটা মানে আপনার যে সেভাবে কাঠামোতে দাঁড়াতে পারে নাই, সেজন্যই আমি মনে করি যে আমাদের ক্রিকেটটা পিছিয়ে পড়েছে এবং সেই ক্রিকেট কাঠামোটা আমাদের লোকাল ক্রিকেটটা ঠিকমতো কাঠামোর উপর দাঁড়াতে পারে নাই বলেই কিন্তু আমরা জাতীয় লিগে কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়েছি। আপনি জানেন যে এই জাতীয় লিগটা আমরা সেকেন্ড টায়ার থেকে আমরা প্রথম টায়ারে আমরা উঠেছি, কিন্তু এর আগে যে বেশ কয়েকবার আমরা কিন্তু জাতীয় ক্রিকেট লিগে আমাদের অংশগ্রহণটাই সবচেয়ে বড় কথা হয়ে থেকেছে, আমরা কিন্তু সাফল্যহীন ছিলাম। তো আমার মনে হয় যে এখানে আমাদের সবার অংশগ্রহণ থাকা জরুরি। আপনি খেলোয়াড়দেরও কমিটমেন্টের দরকার, যারা কোচ আছেন, যারা কর্মকর্তা আছেন, সবাই মিলে যদি এই আমাদের ক্রিকেটের এই অবস্থা কেন সেটা নিয়ে যদি কাজ করেন, আমার মনে হয় যে আমাদের ক্রিকেট উঠে আগের অবস্থানে যেতে কোনো সমস্যা হবে না। আমরা আশা করি সিলেট থেকে আবারও অনেক নতুন প্রতিভারা উঠে জাতীয় দলে জায়গা করে নেবেন। আর একটা বিষয় নিয়ে এবার কথা বলতে চাই, সেটা হচ্ছে এবারের বিপিএলটা আমাদের বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বঙ্গবন্ধু বিপিএল করা হয়েছে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে। বাংলাদেশের এই যে স্বপ্নদ্রষ্টা স্থপতি, তার সম্মানে এইবারে যে বিপিএলের নামকরণ করা হয়েছে, এটা নিয়ে আপনার অনুভূতি কী? ধন্যবাদ। আসলে সেটা আমি আগেই বলেছি যে তিনি আমাদের বাংলাদেশের মহান নায়ক। তাকে স্মরণ করা ছাড়া আসলে বাংলাদেশকেই আপনি স্মরণ করা যায় না এবং স্বাভাবিকভাবেই তার নামে যে নামকরণ করা হয়েছে এবারের বিপিএলটা, এবং আমি এই জায়গাটাতে আমার একটা ক্ষোভের জায়গা আছে যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি এই বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন, যার কারণে আজকে এই বাংলাদেশ নামকরণ এবং আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি, তো তার নামে যখন আমি এই বঙ্গবন্ধু বিপিএল করলাম, সেটাকে কেন আমি সেই বিপিএলে কেন দর্শক আসবে না, সেই বিপিএল কেন জমজমাট হবে না, সেই বিপিএলের ম্যাচগুলো কেন উপভোগ্য হবে না। এবং সব কিছু মিলিয়ে আপনি জানেন যে ঢাকার মিরপুর স্টেডিয়ামে প্রথম পর্বের যে খেলা হয়েছে, সেখানে সাংবাদিকদেরও খুব বিক্ষোভের জায়গা ছিল। সেখানে আমরা এর আগে যত বিপিএল খাবার করেছি বা সিলেট বলেন, ঢাকা বলেন, চট্টগ্রামে বলেন, আমরা যত খাবার করেছি, সেখানে খাবারের উন্নত মানের খাবারের ব্যবস্থা ছিল। এবার আপনি জানেন যে প্রায় 50 জনের মতো সাংবাদিক খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং BDnews24.com-এর দীপায়ন অর্ণব, যিনি আগের দিন এই মিরপুর থেকে খাবার খেয়ে যিনি
গেছেন এবং পরের দিন তার বুকে একটা ব্যথা অনুভূত হয়েছে এবং আমি জানি না সেই খাবারের এফেক্ট হয়েছে কিনা তার অন্য ইয়ে থাকতে পারে, কিন্তু প্রায় 50 জন দীপায়ন অর্ণবের চলে যাওয়াটাও আমাদের জন্য একটা পরম দুঃখের বিষয়। এবং এই 50 জন সাংবাদিক খাবার খেয়ে, ক্রিকেট বোর্ডের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা কিন্তু আসলে আমাদের জন্য চরম হতাশাজনক। আপনি সব কিছুর পরে কিন্তু আপনি বঙ্গবন্ধুর নামে এই বিপিএল নামকরণ করেছেন, সেটাতে কেন আপনার অব্যবস্থাপনা থাকবে, সেটা কেন জমজমাট হবে না, সেই বঙ্গবন্ধু বিপিএল কেন আকর্ষণীয় হবে না, বঙ্গবন্ধু বিপিএলের দর্শক কেন মাঠে আসবে না, সব কিছু মিলিয়ে একটা আলাদা একটা পরিকল্পনার দরকার ছিল, যে সেটাতে তারা তো করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আমার মনে হয় যে বছরখানেক আগে থেকে তারা বঙ্গবন্ধুর নামে বিপিএল, এবারের বিপিএল করার যে পরিকল্পনা তাদের ছিল, তাহলে এত অব্যবস্থাপনা কেন? সেটা আমার মনে হয় যে সেটা আরও ভালোভাবে করা উচিত ছিল। এবং যেহেতু আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালির নামে যে টুর্নামেন্ট করা হয়েছে, সেটা সব দিক থেকেই আকর্ষণীয় হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হয় সেই জায়গায় একটু আমরা পিছিয়ে পড়েছি। আমরা প্রত্যাশা করব যে খামতিগুলো ছিল সেগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যে দলগুলো অংশগ্রহণ করছে তারা সেগুলো পুষিয়ে নেবে এবং সিলেট থেকে এই যে গণজোয়ার তৈরি হবে ক্রিকেটের এবং দর্শক মাঠে আসবে, বঙ্গবন্ধু বিপিএলকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবে এবং সিলেট থান্ডারও যে জয় পেয়েছে গত ম্যাচে, সেই জয়ের ধারাবাহিকতা রক্ষা করে বিপিএলটা সাফল্য দিয়েই শেষ করবে। তো আজকে আমরা বিপিএল নিয়ে কথা বললাম। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখার সভাপতি জনাব মান্না চৌধুরী। আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ তানজিল ভাই, আপনাকেও ধন্যবাদ। আর দর্শক মণ্ডলী, আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে রবিবারে আবারও বাংলাভিউ টেলিভিশনে আপনারা দেখতে পারবেন খেলার মাঠে এই অনুষ্ঠান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল।